বাংলাদেশে ৬৪ জেলার মধ্যে মৎস্য চাষে দেশীয় মৎস্যের উৎপাদন, পরিবহন এবং বিপণন এবং সুস্বাদু দেশীয় মৎস্য চাষের বিষয়ে প্রথম সারির যে সকল জেলা দেশীয় মৎস্য চাষের জন্য সবার হৃদয় স্থান করে নিয়েছে, সেটির নাম হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ জেলার খালে, বিলে, নদীতে যে সকল মৎস্য পাওয়া যায়, এই মাছের সুনাম জেলার ভিতরে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ঢাকাবাসীর কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে। আমরা জানি যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আমরা প্রতিপাদ্য পেয়েছি অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছের দেশ ভরি। আপনারা জানেন যে গোপালগঞ্জ জেলায় নদী রক্ষা কমিটি কর্তৃক ৮টি নদীকে গেজেটভুক্ত করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ৮টি নদী দখল এবং দূষণমুক্ত করার জন্য, এবং এই বছরে একটি নদী দখল এবং দূষণমুক্ত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৬টি স্পটে, 3টি স্পটে আমরা উচ্ছেদ কার্যক্রম করেছি। বাকি আরো 13টি স্পটে উচ্ছেদ কার্যক্রম করে নদী স্বাভাবিক গতিকে মৎস্যজীবীদের জন্য উপযোগী করে তোলা হয়। গোপালগঞ্জ একটি দেশীয় মৎস্যের জন্য অপার সম্ভাবনাময় জেলা। জাতীয় মৎস্য সপ্তাহে আমরা যে অভয়াশ্রমের কথা বলছি, আমাদের জেলায় যে অভয়াশ্রমগুলো গড়ে উঠেছে, আরো অনেক বেশি অভয়াশ্রম গড়ে ওঠার সুযোগ রয়ে গেছে। জাতীয় মৎস্য সপ্তাহে আমরা আশা করব জেলা মৎস্য দপ্তর, এখানে যারা উপস্থিত আছেন, মৎস্য চাষী, মৎস্যজীবী, বিভিন্ন স্টেক হোল্ডার্স, তারা মৎস্য চাষের ব্যাপারে যে অভয়াশ্রমের প্রয়োজন, এর নিরিখে সঠিকভাবে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে যে সকল স্থানে মৎস্য চাষের জন্য উপযোগী অভয়াশ্রম করা প্রয়োজন, সে সকল স্থানকে নির্বাচন করবেন, সুফলভোগী নির্বাচন করবেন এবং প্রকৃত মৎস্যজীবীদের অনুসন্ধান করে তাদেরকে কার্ডের ব্যবস্থা করবেন, তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবেন। কোনোভাবেই যারা মৎস্য চাষী বা মৎস্যজীবী নয়, তারা যেন এই কার্ড বা রেজিস্ট্রেশন আওতাভুক্ত না হয়। এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে وقالوا سمعنا وأطعنا كسبت وعليها ما اكتسبت করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। গোপালগঞ্জ একটি দেশীয় মৎস্যের জন্য অপার সম্ভাবনাময় জেলা। জাতীয় মৎস্য সপ্তাহে আমরা যে অভয়াশ্রমের কথা বলছি, আমাদের জেলায়
যে অভয়াশ্রমগুলো গড়ে উঠেছে আরো অনেক বেশি অভয়াশ্রম গড়ে ওঠার সুযোগ রয়ে গেছে। আমরা আমাদের সন্তানদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কোটালীপাড়া উপজেলা সকলকে ধর্মের গ্লানি হয় এবং পাপ বৃদ্ধি পায়, তখনই